কে করলো বলুন তো এমন কাজ? কার এত বড় সাহস? সেটা খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে। এমনিতেই ইন্টারন্যাশনাল স্মাগলার রুমি ইন্ডিয়াতে এসেছে। রুমি আন্তর্জাতিক স্মাগলার? আপনারা কি তাকে সন্দেহ করছেন? ডেফিনেটলি সন্দেহের তালিকায় সে আছে। আমাদের কাছে ছবি আছে, নিউজ পেপারেও বেরিয়েছে। শুধুমাত্র ধরারই অপেক্ষায়। ইন্সপেক্টর, এই ঘর যখন সার্চ হয়েই গেছে, আমি এবার একটু বিশ্রাম নিই। হ্যাঁ, নিশ্চয়ই। নমস্কার। দাদা, বলছিলাম এবার তো আমরা সবকিছু গুছিয়ে নিতে পারি। হ্যাঁ স্যার, যদি পারমিশন দেন। হ্যাঁ, আপনারা আপনাদের জিনিসপত্র সবকিছু গুছিয়ে নিন। মন্দিরে যদি দেখতে না পাই, এখানে থেকে কি হবে? এত খারাপ লাগছে, এত বড় মিসহ্যাপ। মহাদেব দর্শনটাই হলো না আমাদের। তাহলে কি আমরা এবার যেতে পারি ইন্সপেক্টর? যতক্ষণ না পর্যন্ত গেস্ট হাউস সার্চ করা কমপ্লিট হচ্ছে, ততক্ষণ আমি আপনাদের বাইরে যাওয়ার পারমিশন দিতে পারি না। আর হ্যাঁ, আপনাদের যাওয়ার আগে মালদার ফুল অ্যাড্রেসটা আমাদের দিয়ে যাবেন। এখানকার ভোটারদের সমস্ত ডিটেলস আমাদের রাখতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, পুলিশের সঙ্গে আমরা সব রকম সহযোগিতা করব। এবার তোমরা বাকি ঘর দুটো সার্চ করো, যাও। আপনারা বাইরে আসুন, আপনাদের সঙ্গে আমার কথা আছে। তোরা থাক, আমি বাইরে গিয়ে সিচুয়েশনটা একটু দেখে আসি। ইন্সপেক্টরের হাতে মালদার একটা ভুয়ো অ্যাড্রেস ধরিয়ে তবেই এখান থেকে আমরা বেরোতে পারবো। ইন্সপেক্টর, হ্যাঁ, আমরা কি কলকাতা ফিরে যেতে পারি? হ্যাঁ, আপনারা কলকাতা ফিরে যেতেই পারেন, তবে এই মুহূর্তে কলকাতার বাইরে আপনারা কোথাও যাবেন না, যতক্ষণ না পর্যন্ত আমাদের তদন্ত শেষ হয়। ওকে শিওর। আর হ্যাঁ, এই মুহূর্তে আমরা যদি প্রয়োজন হয়, আমরা আপনার সাথে বা মিসেস ব্যানার্জির সাথে যোগাযোগ করব। হয়তো আপনাদের এই ফুলবাড়িতেও আসতে হতে পারে। হ্যাঁ, আমরা আসবো। আপনাদের যতটুকু সহযোগিতার দরকার আমরা সব করব। কাকুন্দির ফোন। হ্যালো। হ্যাঁ কাকুন্দি, বলো। রাধা, কেমন আছো তোমরা? কেমন ঘুরছো বলো? মন্দিরে গেছিলে? কি আর বলবো কাকুন্দি, এখানে বিরাট বড় একটা অঘটন ঘটে গেছে। রাধা, কার কি হয়েছে? তো তোমরা ঠিক আছো তো? হ্যাঁ, আমরা সবাই ঠিক আছি। আসলে আজকে সকালবেলা মন্দিরে পুজো দিতে গেছিলাম, আর তারপর পুরোহিত মশাই, আপনি একটা জিনিস দেখতে পাচ্ছেন? দেখুন, শিবলিঙ্গের ওই চিহ্নটি নেই। রাধা, এত কিছু ঘটে গেছে। আর আচ্ছা, আমি কি ওখানে আসবো? না না কাকুন্দি, আমরা তো আজই ফিরবো। এই পুলিশের সব জিজ্ঞাসাবাদ শেষ হয়ে গেছে, আমরা এই কিছুক্ষণের মধ্যেই ফিরে যাব। তবে জানো তো কাকুন্দি, এই মন্দিরের এত বড় ক্ষতি আমার জন্যই ঘটলো। ওই গর্ভগৃহের দরজাটা যদি না খোলা হতো, তাহলে ওই রত্নটা চুরি যেত না গো, চুরি যেত না। রাধা, তুমি নিজেকে দোষ দিচ্ছ কেন বলো তো? আচ্ছা, তুমি তো বললে যে ওই শেষনাগের সংকেতে গর্ভগৃহটা খুলেছিল, আর নিশ্চয়ই চোরেরা সেই সুযোগটাই কাজে লাগিয়েছে।
রাধা তুমি প্লিজ টেনশন করো না। আমি তোমাকে বলেছিলাম না কাকুন্দি, কিছু একটা খারাপ ঘটতে চলেছে। দেখলে তো তুমি। না না রাধা প্লিজ এখন ওইসব ভেবো না, তোমরা তাড়াতাড়ি বেরিয়ে আমাকে একবার জানিয়ে দিও কিন্তু। ঠিক আছে। রাধা, আর নিজেকে দোষারোপ করো না। চলো এবার আমাদের বাড়ি ফিরতে হবে। ছটপট লাগেজ প্যাক করে নাও। এসো। যাচ্ছি। এটা কি জামার টুকরো মনে হচ্ছে? কার এটা? তাহলে কি এটা সেই চোরের যার সাথে আমার ধাক্কা লেগেছিল? ইস, এটা তো পুলিশকে দেওয়াই হলো না, লক্ষ্যই করিনি। এটা কি কোনোভাবে ওদের সাহায্য করতে পারতো? দরজাটা বন্ধ কর। কি বুঝলেন মাস্টার, আর কোনো চাপ নেই তো? আমাদের এখনই এখান থেকে বেরিয়ে যেতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব ফুলবাড়ি থেকে ফিরে যেতে হবে আমাদের। ইন্সপেক্টর ওদের ফিরে যেতে পারমিশন দিয়েছে শুনে এলাম। আর রত্নটা সেটা কোথায় মাস্টার? আছে, সেফ জায়গায় আছে। ওই মেয়েটার ব্যাগে রেখে দিয়েছি, আর এমন ভাবে রেখেছি ও ইউজ করলেও বুঝতে পারবে না। এবার সেটা নেবেন কি করে? ওরা তো এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাবে মাস্টার। আমরা ওদের পিছু পিছু বেরিয়ে যাব, ওরা যেখানে যাবে আমরা সেখানে যাব, ওদের ফলো করব। আর তারপর কাকন, ওই রাধামাদের খবর টবর নিয়েছিস কিছু? হ্যাঁ, ওরা কেমন আছে গো? খুব মজা করছে না? এই কাকন বলছি, ওরা বাবা মহাদেবের পুজো দিয়েছে? হ্যাঁ পুজো দিয়েছে, কিন্তু ঘোড়াটা যে খুব একটা ভালো হয়েছে তা নয়। মানে ঘোড়াটা খুব একটা ঠিক হয়েছে মানে কি কি হয়েছে? কি ওদের সবার শরীর টরীর ঠিক আছে তো? চারটে বাচ্চা ছেলে মেয়ে গেল, আমার তো শুনেই দুশ্চিন্তা হচ্ছিল। ঠাম্মা, ওদের শরীর ঠিক আছে, কিন্তু ওখানে একটা অন্য ঝামেলা হয়েছে। ওদের প্রেজেন্সে মন্দিরের গর্ভগৃহ থেকে শিবের তৃতীয় নয়নের যে বহুমূল্য রত্ন, সেটা চুরি হয়ে যায়। তারপর সেটা নিয়ে ঝামেলা, পুলিশ এনকোয়ারি, এইসবের মধ্যে পড়তে হয়েছিল। সে কি? পুলিশ ওদের হেনস্থা করেনি তো? মানে ওদের ফিরে আসতে কোনো অসুবিধা হবে না তো? ওরা আজকেই ফিরছে। ইনফ্যাক্ট এতক্ষণে হয়তো রওনা দিয়ে দিয়েছে। দেখো, পুলিশ এনকোয়ারি এগুলো তো হবেই, কারণ ওদের থাকাকালীন তো ওখানে রত্নটা চুরি হয়ে গেছিল। আর এই সময় তো গর্ভগৃহ খোলে না। ওখানে একটা সাপ আছে, শেষনাগ, যে মন্দির পাহারা দেয়, সেই নাকি সংকেত দিয়েছিল। আর তাই রাধারা গর্ভগৃহতে ঢোকার অনুমতি পেয়েছিল। এনিওয়ে, ওরা আগে ভালোভাবে ফিরুক। কাকন, আমি কি একবার গৌরবের সঙ্গে কথা বলবো? ও বলেছিল না যে ওরও ফুলবাড়ির দিকেই যাওয়ার আছে। ড্যাড, রাধারা তো এতক্ষণে বেরিয়ে এসেছে নিশ্চয়ই, আর গৌরব তো ওখানে ডিউটিতে থাকবে। আমার তো মনে হয় না ওদের আর কোনো প্রবলেম হবে।
তবে ঠাকুরের জায়গায় গিয়ে এরকম একটা ঘটনা, এ কি কোনো বিপদের সংকেত? আমাদের পরিবারে কি কোনো খারাপ কিছু ঘটতে চলেছে? না না থামি, প্লিজ এইসব ভেবো না। দেখো, রাধাদেরও তো মন খারাপ। আমি তো ওদের ওখানে আনন্দ করতে পাঠিয়েছিলাম, কিন্তু সেই সবাই মুখ ভার করে ফিরবে। আচ্ছা ড্যাড, ওদের মনটা ভালো করার জন্য কি করা যায় বলো তো? সামনেই তো কালী পুজো, তখন একটা কিছু প্ল্যান কর না। হ্যাঁ, আর আমাদের ইভেন্টের সাকসেস পার্টিটাও বাকি। আচ্ছা রাধারা ফিরুক, তারপর না হয় আমরা ঘরোয়াভাবে কিছু একটা অ্যারেঞ্জ করে ফেলি। তাহলে তো সেটা কালী পুজোর দিনেই করা যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। বাজিও ফাটানো যাবে, আবার পার্টিতে মজাও করা যাবে। তবে আগে ছেলে মেয়েগুলো ভালোই ভালোই ফিরে আসুক বাবা। ঠিক আছে, তাহলে কালী পুজোর দিন রাতে লক্ষ্মী পুজো হবে। আমরা কিছু কাছের লোকজনকে ডাকবো, আর তারপর আমরা আলোর উৎসব সেলিব্রেট করব। আমি বলছিলাম কি, হাতে তো আর সময় নেই, পুজোর জোগাড় যন্ত্র করতে হবে তো। আমি একটা কাজ করি, ঠাকুরের জায়গাটা না ভালো করে পরিষ্কার করে রাখি, কেমন? ও হ্যাঁ, কালী পুজোর সব কিছু ভালো ভালো মিটে গেলে আমাদের সবাইকে টিভির সামনে বসতে হবে। ওমা কেন, ওই সময় আবার টিভিতে কি হবে? জি বাংলায় 23 অক্টোবর থেকে সোম থেকে শনি রাত্রি 8:30টায় আসছে নতুন ধারাবাহিক সীমারেখা। তাই মা, কি নিয়ে গো গল্পটা? দুই বোন সীমা আর রেখা, ভাগ্য কেমন করে বিয়ের পরেও দুই বোনকে এক জায়গায় টেনে এনেছে, তারই কাহিনী। দুই বোনের দুই যা হয়ে ওঠার গল্প সীমারেখা। আমি তো দেখবই, তোমরা দেখবে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেখবো। দেখবো না আবার বলো? হ্যাঁ দেখবো দেখবো, বেশ ইন্টারেস্টিং লাগছে না? হ্যাঁ, ভালো গল্প। শোনো শোনো শোনো, যাদের জন্য গ্রামের এত বড় সর্বনাশ হলো, তাদেরকে আমরা কিছুতেই ছাড়বো না। যাদের জন্য মন্দিরের রত্ন চুরি হয়েছে, তাদেরকে কিছুতেই গ্রাম ছেড়ে যেতে দেবো না। দেখো 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 দেখো, দেখো আমি বলছি ওদের কোনো দোষ নেই। শেষনাগ নিজে সে নির্দেশ দিয়েছিলেন। রাধারানী নিজের জীবনে তোয়াক্কা না করে শেষনাগের প্রাণ বাঁচিয়েছিলেন। যা ঘটেছে তাতে অন্য কারো হাত আছে, ওদের নয়। আমরা ওদের কিছুতেই ছাড়বো না। এর একটা হেস্ত নেস্ত করেই তবে ছাড়বো। আমরাও দেখবো কি করে ওরা গ্রামের বাইরে বের হয়। সত্যি দিদি, কি মন নিয়ে ঘুরতে এসেছিলাম আর কি মন নিয়ে ফিরছি। মনটা ভীষণ খারাপ লাগছে। কেউ আমাদের টার্গেট করে রত্নটা চুরি করে নিল, আমরা কিছুই করতে পারলাম না। আমি যদি ওই মন্দিরের নিয়মের বিরুদ্ধে না যেতাম তাহলেই ভালো হতো। ওই গর্ভগৃহের দরজাটা না খোলা হলে তাহলে এত বড় অঘটন কিছুতেই ঘটতো না। রাধা, তুমি আবার নিজেকে দোষ দিচ্ছ। বোঝার চেষ্টা করো, এত বড় ষড়যন্ত্র যে আমাদের পেছনে হচ্ছিল, সেটাই বা আমরা বুঝবো কি করে? মাস্টার, প্ল্যান মতো আমরা সবাই কিন্তু রেডি। দাঁড়াও দাঁড়াও, ঠিক সময় ওদের উপর ঝাঁপিয়ে পড়তে হবে। তাড়াহুড়ো করে কোনো লাভ নেই, শুধু চোখ কান খোলা রাখো। আচ্ছা দাদা, তোর কি মনে হয় বলতো, পুলিশ কি অপরাধীদের ধরতে পারবে? জানি না, তবে এতক্ষণে ওই রত্নটা আদৌ গ্রামে আছে নাকি পাচার হয়ে গেছে সেটাও বুঝতে পারছি না। কোথায় পালাচ্ছ তোমরা? যতক্ষণ না আমাদের শিবরত্ন পাওয়া যাচ্ছে, তোমাদের কাউকে এই গ্রাম ছেড়ে যেতে দেব না।
কি হয়েছে? আপনারা এইভাবে আমাদের রাস্তা আটকালেন কেন? নেমে আসুন গাড়ি থেকে। আপনাদের কাউকে যেতে দেওয়া হবে না। কি হয়েছে দাদা? ওরা কি বলছে? তোরা দাঁড়া, আমি দেখছি। দাঁড়াও দাঁড়াও, আমি নামবো, তুমি তুমি একা যেও না। না না, তোমরা বসো, আমি আগে নামি। না, আমি বললাম যে তুমি একা নামবে না, আমি যাব তোমার সাথে। দাদা কি হয়েছে? আপনারা আপনারা এরকম কেন করছেন? কেন আমাদের যেতে দিচ্ছেন না? আমরা কিচ্ছু করিনি, আপনারা বিশ্বাস করুন। মন্দিরে যা ঘটেছে তার সাথে আমাদের কোনো যোগ নেই। মিথ্যে কথা। আপনারাই মহাদেবের রত্ন চুরি করেছেন, আপনারাই এর জন্য দায়ী। না না, আপনারা আপনারা বিশ্বাস করুন, আমরা শুধু মন্দির দর্শন করতে এসেছিলাম, বাবার পুজো দিতে এসেছিলাম। আমাদের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আপনাদের যেরকম খারাপ লাগছে ওই রত্ন চুরি হয়ে যাওয়ার, আমাদেরও সেরকম খারাপ লাগছে। খুব কষ্ট হচ্ছে, আপনারা বিশ্বাস করুন। আমি তো তোমাদের বারবার বলেছি চুরির বিষয় ওরা কিচ্ছু জানে না, সবকিছু তোমার চোখের সামনে ঘটেছে। আপনার চোখের সামনে এত বড় অনর্থটা ঘটলো, এটাই তো সব থেকে দুঃখের কথা পুরোহিত মশাই। বাইরে থেকে 4 জন এসে আমাদের গ্রামে সর্বনাশ করে দিয়ে চলে যাচ্ছে, আর আপনি তাদের হয়ে ওকালতি করছেন। বাহ, কি মুশকিল! যারা দোষ করেনি তাদের শুধু শুধু আটকে রেখে কি লাভ? এতে তো রত্ন খুঁজে পাওয়া যাবে না। পুলিশ তো আসল দোষীদের খুঁজছে। ওসব কথা শুনতে চাই না পুরোহিত মশাই। রত্ন না পাওয়া পর্যন্ত ওদের গ্রাম থেকে যেতে দেওয়া হবে না, ব্যাস। এটা কি ধরনের জোর জুলুম? পুলিশ আমাদের ছেড়ে দিয়েছে আর আপনারা আমাদের জোর করে আটকে রাখবেন? আমরা যাব, দেখি আপনারা কি করে আটকান। থামুন আপনারা, আপনারা থামুন প্লিজ। আমরা আপনাদের মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করুন, আমরা সবাই মিলে এখানে বেড়াতে এসেছিলাম। মহাদেব দর্শন ছাড়া আমাদের আর কোনো উদ্দেশ্য ছিল না। ওনারা আমাদের হোটেলেই ছিলেন। ভালো মানুষ, খুব ভদ্র মানুষ। ওনাদের ফিরে যেতে দিন। ঠিক আছে, আপনাদের যেতে দিচ্ছি, কিন্তু ওরা কিছুতেই যেতে পারবে না। ওদেরকে এখানে বেঁধে রাখবো, আমি বলে দিলাম। जटाटवी गलज्जल प्रवाह पावितस्थले कलेवलं व्यलम्बितां भुजङ्गतुङ्गमालिकान्तमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवं शिवम्। जटाकटाह सम्भ्रम भ्रम निलिम्ब निर्झरी विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि धगद्धगद्धगज्ज्वलल्ललाट मट्टपावके किशोर चन्द्रशेखरे रति प्रतिक्षणं मम। শেষনাগ নিজে এসেছে এদের বাঁচাতে। আমি তোমাদের বলেছিলাম না এনারা কোনো দোষ করেনি। তোমরা কেউ এনাকে আক্রমণ করো না, এদের কেউ আক্রমণ করো না, তাহলে কিন্তু শেষটাকে রসের মুখে পড়ে যাবে। পিছিয়ে যাও সবাই। এই সুযোগে ওদের গাড়ি থেকে ব্যাগটা হাতিয়ে নিয়ে রত্নটা বের করে নিতে হবে।